এসেছিলাম দেখতে পেশেন্টকে, মানে মৃত মানুষকে দেখতে এসেছিলাম। ওনার মায়ের বিশ্বাস ছিল যে তুই বিশ্বাস করি, তুই দেখ একবার প্রার্থনা করে যদি তোর পিতা ফিরিয়ে দেয় তো। সেই বুঝে আমরা প্রার্থনা করলাম, সবার আরাধনা করলাম আমি সেই বুঝে। এবার দেখুন সব কিছু তো পিতার হাতে থাকে, আমাদের হাতে তো নেই, আমরা তো জীবন দিতে পারি না কাউকে। আবারও সেই শিরোনামে যিশু, সাপের কামড়ে শিশু মৃত্যুর পর জীবিত করার নাটক। চাঞ্চল্য হুগলির গ্রামে। হুগলির হোয়েরা ফের যিশুর নামে অলৌকিক পুনর্জন্মের দাবি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো হুগলি জেলায়। হুগলি জেলার হোয়েরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাপারুই মাঝের পাড়ায় সাপের কামড়ে এক 9 বছরের নাবালক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘিরে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। ঘটনাটি ঘটে গতকাল রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশেই খেলতে গিয়ে আচমকাই বিষধর সাপের কামড়ে পড়ে ওই শিশু। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে মগরা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি এবং তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে এক যিশু ভক্ত মহিলা সেখানে উপস্থিত হয়ে জানান তিনি প্রার্থনার মাধ্যমে মৃত শিশুকে জীবিত করতে পারেন। শুরু হয় যিশুর নামে দীর্ঘক্ষণ প্রার্থনা ও নানান আচার অনুষ্ঠান। শিশুর নিথর দেহ ঘিরে তৈরি হয় ভিড়। কৌতূহলী জনতা ছুটে আসে দূর দূরান্ত থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় প্রবল বিতর্ক ও প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই ধরনের কুসংস্কার ও অন্ধবিশ্বাসের তীব্র নিন্দা করেছেন। কেউ কেউ বলেন, একদিকে আমরা বিজ্ঞান ও আধুনিক চিকিৎসার যুগে বাস করছি, আর অন্যদিকে এখনো অলৌকিকতার নামে এইসব প্রহসন চলছে। বিশেষজ্ঞদের মতে সময় মতো প্রতিষেধক প্রয়োগ ও চিকিৎসা না হলে বিষধর সাপের কামড়ে মৃত্যু অনিবার্য। কিন্তু মৃত্যুর পর এই ধরনের পুনর্জীবনের দাবি সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিকর। এই ঘটনাটি শুধু একটি শিশুর করুণ মৃত্যু নয়, বরং সমাজে আজও কতটা গভীরভাবে কুসংস্কার ও অন্ধবিশ্বাস গেঁথে আছে তারই প্রতিচ্ছবি। এই মর্মান্তিক ঘটনাটি আমাদের সামনে আবারও এক কঠোর বাস্তবতা তুলে ধরল। আজও সমাজের বহু মানুষ চিকিৎসা বিজ্ঞানের পরিবর্তে কুসংস্কার ও অলৌকিক বিশ্বাসে ভরসা রাখেন। একটি নিষ্পাপ শিশুর মৃত্যুর পরও পরিবারকে এমন ভ্রান্ত আশা দেখিয়ে তাদের দুঃখের মুহূর্তকে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ নিজেদের বিশ্বাসের প্রচার চালান, যা একদিকে যেমন অসংবেদনশীল তেমনি বিপজ্জনক। ওটা বলতে রাত্রি 11টার সময় ওরা বলছে যে রাত্রি 11টার সময় সাপে কামড়েছে, তো বলতে হয় নাকি কামড়েছে, যে সঙ্গে সঙ্গে দেখলো বললো না এটা সাপেই কামড়েছে। যেখানে একটা রোজা বাড়ি গিয়েছিলো সেখান থেকে নিয়ে মগরা থানায় গিয়ে হসপিটালে গেল। হসপিটাল থেকে মগরা হসপিটাল বললো চুলজোই নিয়ে যাও, চুলজোই নিয়ে গেল। চুলজোতে ইঞ্জেকশন করতে না করতে দিয়ে তারপর ওখান থেকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর একটা প্রার্থনা করছিল। কিসের প্রার্থনা করছিল? এটা প্রার্থনা করছিল যাতে বাঁচে, যিশুর প্রার্থনা করছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখনকার সমাজে এটা হয়, মরা মানুষ জীবিত হয়ে যায় প্রার্থনা করলে? মরে গেছে এটা তো কেউ ভাবতে পারছে না, ভাবতে পারছে না যে মারা গেছে। মানুষের মানে বিশ্বাস যে হ্যাঁ সাপে কামড়ালে বেঁচে থাকে কয়েক ঘন্টা, তার জন্যই আর কি। বয়স কীরকম? বয়স তো বলছে 9 বছর থেকে 10 বছর। কিসে পড়তো? স্কুলেই পড়তো। কিসে পড়তো ছেলেটা? ফ্রিতে নয়, পড়ে পড়ছিল। স্যাররা এসেছিল। কী নাম আপনার? আমার নাম সঞ্জীব। না, এটা আমাদের বিশ্বাসেই। কিসের প্রার্থনা করছিলেন? আমরা যিশু পিতা। কিন্তু এই যে ডাক্তারের ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে, সেটা কি এখনকার সময়? তিনি তার মায়ের বিশ্বাস ছিল। আমি এসেছিলাম দেখতে পেশেন্টকে, মানে মৃত মানুষকে দেখতে এসেছিলাম। ওনার মায়ের বিশ্বাস ছিল যে তুই বিশ্বাস করি, তুই দেখ একবার প্রার্থনা করে যদি তোর পিতা ফিরিয়ে দেয় তো। সেই বুঝে আমরা প্রার্থনা করলাম, সবার আরাধনা করলাম আমি সেই বুঝে। এবার দেখুন সব কিছু তো পিতার হাতে থাকে, আমাদের হাতে তো নেই, আমরা তো জীবন দিতে পারি না কাউকে। যেহেতু আমাদের যেটুকু বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা আমরা কাজে লাগালাম। এবার আমরা বিশ্বাস করি এবার পিতার হাতে সব কিছু। আপনি কি যিশুর? হ্যাঁ, আমরা যিশুর প্রার্থনা করি। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি পান্ডা। কি নাম আপনার? পায়েল। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।